স্বাগত দীপ্ত সংবাদে আপনাদের সাথে আছে আমি তানিয়া আফরিন। ঘূর্ণিঝড়ে ক্ষতিগ্রস্তদের পাশে থাকা এবং সব ধরনের সহায়তার অঙ্গীকার করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। দুপুরে পটুয়াখালীর কলাপাড়ায় ঘূর্ণিঝড় রিমালে ক্ষতিগ্রস্তদের মাঝে ত্রাণ বিতরণকালে তিনি এই অঙ্গীকার করেন। প্রধানমন্ত্রী জানান, দেশে গণতন্ত্রের ধারাবাহিকতা আছে বলেই দুর্যোগ দুর্বিপাকে মানুষের পাশে দাঁড়াতে পারছে সরকার। ত্রাণ বিতরণের আগে হেলিকপ্টারে ঘূর্ণিঝড়ে ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। প্রথমে পিরোজপুরের মঠবাড়িয়া এবং পরে বরগুনার পাথরঘাটার বিভিন্ন অঞ্চল পরিদর্শন করেন তিনি। পরে পটুয়াখালীর কলাপাড়ায় যান প্রধানমন্ত্রী। মোজাহারউদ্দিন বিশ্বাস কলেজ মাঠে পৌঁছালে উচ্ছ্বাসে মেতে ওঠে ঝড়ে মানসিক জোর হারানো মানুষ। শুরুতেই অসহায়দের হাতে ত্রাণ সামগ্রী তুলে দেন বঙ্গবন্ধু কন্যা। এ সময় ঘূর্ণিঝড়ে মানুষের পাশে দাঁড়ানো সবার প্রতি কৃতজ্ঞতা জানান প্রধানমন্ত্রী। এবারের জলোচ্ছ্বাস খুবই অস্বাভাবিক জলোচ্ছ্বাস হয়েছে। আমি ধন্যবাদ জানাই যে আমরা সাইক্লোন শেল্টার করেছি, সেখানে মানুষ নিরাপদ আশ্রয় পেয়েছে। দুর্যোগ সহনীয় ঘর, ভূমিহীন কৃষক যারা গৃহহীন তাদের মধ্যে বিতরণ করেছি, যে কারণে মানুষ অন্তত আশ্রয়ের জায়গা পেয়েছে। পশু পাখি আশ্রয়ের ব্যবস্থা আমরা করে দিয়েছি। যেখানে যেখানে যাদের বাড়ি ঘর ভেঙেছে তারা যাতে ঘর বাড়িগুলি আবার মেরামত করতে পারেন, আবার নির্মাণ করতে পারেন, সেই ব্যবস্থাও ইনশাল্লাহ আমি করে দেব। অন্তত এইটুকু ভরসা আপনারা রাখবেন। আজকে যে কোনো দুর্যোগ দুর্বিপাকে মানুষ আশ্রয় নিতে পারে এবং এই বিভিন্ন জায়গায় আমরা যে উন্নয়নটা করছি সেখানে ক্ষতিগ্রস্ত মানুষদের আলাদাভাবে ঘর বাড়ি আমরা তৈরি করে দিচ্ছি। বাংলাদেশে একটি মানুষও ভূমিহীন থাকবে না, গৃহহীন থাকবে না। আশ্রয় প্রকল্পের মাধ্যমে বিনা পয়সায় 2 কাঠা জমি আর ঘর তৈরি করে দিচ্ছি। আর সেই ঘরগুলি এই উপকূলীয় অঞ্চলে যাতে দুর্যোগ সহনীয় হয় সেই ঘরই আমরা করে দিয়েছি। প্রবল বৃষ্টি ও পাহাড়ি ঢলে সিলেটের 4 উপজেলায় আকস্মিক বন্যা দেখা দিয়েছে। প্লাবিত হয়েছে গোয়াইনঘাট, জৈন্তাপুর, কানাইঘাট ও জকিরগঞ্জের বিস্তীর্ণ অঞ্চল। পানিবন্দী হয়ে পড়েছে 3 লাখেরও বেশি মানুষ। বন্যা কবলিত এলাকার মানুষ ঘরবাড়ি ছেড়ে আশ্রয় কেন্দ্রে উঠেছেন। বুধবার থেকেই সিলেটের সুরমা, কুশিয়ারা ও সারি নদীর পানি ছিল বিপদসীমার উপরে। রাতে ভারতের মেঘালয় থেকেও নামে ব্যাপক ঢল, ফলে বন্যা দেখা দেয়। সিলেটে গত 2 বছরের মধ্যে এ বছরের মে মাসে সর্বোচ্চ বৃষ্টিপাত হয়েছে। বৃহস্পতিবার পর্যন্ত সিলেটে 705 মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। দেশ এখন দুর্বৃত্ত আর লুটপাটকারীদের দখলে বলে অভিযোগ করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বলেন, লুটপাট করে দেশের অর্থনীতি ধ্বংস করা হয়েছে। আজ বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের 43তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে রাজধানীর চন্দ্রিমা উদ্যানে তার সমাধিতে শ্রদ্ধা জানানোর শেষে মির্জা ফখরুল এই অভিযোগ করেন। সরকার বাংলাদেশকে পরনির্ভরশীল করে ব্যর্থ রাষ্ট্রে পরিণত করতে চায় বলে অভিযোগ করেন তিনি। ঈদে সড়ক দুর্ঘটনা রোধে তদারকি বাড়ানোর নির্দেশ দিয়েছেন সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদের। দুপুরে রাজধানীর বনানীতে বিআরটিএ কার্যালয়ে অনুষ্ঠিত প্রস্তুতিমূলক সভায় তিনি এ নির্দেশনা দেন। ওবায়দুল কাদের জানান, ঈদুল আজহায় সড়কে পশুবাহী গাড়ির চাপ থাকে, তাই পশুবাহী গাড়ি ও পশুর হাট নিয়ে বাড়তি মনোযোগ দেওয়ার নির্দেশ দিয়েছেন মন্ত্রী। ওবায়দুল কাদের বলেন, বৃষ্টির সময় খোঁড়াখুঁড়িতে শহরে যানজটের সৃষ্টি হয়। ঈদের সময় রাস্তার কাজ অন্তত 7 দিন বন্ধ রাখতে হবে। সিএনজি স্টেশনগুলো ঈদের আগে 7 দিন এবং পরে 5 দিন সারাক্ষণ খোলা রাখতে হবে বলে উল্লেখ করেন তিনি। আন্তর্জাতিক প্রসঙ্গ। সদ্য প্রয়াত ইরানের প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসের হেলিকপ্টার বিধ্বস্ত হওয়ার ঘটনায় নতুন আরেকটি তদন্ত প্রতিবেদন প্রকাশ করেছে দেশটির বার্তা সংস্থা ইরনা নিউজ জানিয়েছে, সশস্ত্র বাহিনীর জেনারেল স্টাফ বুধবার এই প্রতিবেদন প্রকাশ করেছে। প্রতিবেদনে বলা হয়, 19 মের হেলিকপ্টার দুর্ঘটনায় কোনো নাশকতার প্রমাণ পাওয়া যায়নি। কপ্টারের অবশিষ্টাংশ এবং বিচ্ছিন্ন হয়ে যাওয়া অংশগুলোর ওপর পরিচালিত নমুনা ও পরীক্ষা এবং তাদের বিচ্ছুরণের ধরন মূল অংশ থেকে আলাদা হওয়া অংশগুলোর দূরত্ব বিবেচনায় আনা হয়েছে। খেলার খবর। চাইনিজ তাইপে নারীদের বিপক্ষে বাংলাদেশের 2 ম্যাচ ফ্রেন্ডলি সিরিজের প্রথমটি কাল বসুন্ধরা কিংস অ্যারেনায় খেলা শুরু হবে সন্ধ্যা 5:45টায়। চোটের কারণে মারিয়া, কৃষ্ণা ও রূপনা চাকমা দলে নেই, তাই অচেনা অতিথিদের বিপক্ষে রক্ষণ সামলাবেন নতুনরা।
আগামী অক্টোবরে ঢাকায় শুরু হবে নারী সাফ চ্যাম্পিয়নশিপের 7ম আসর। ঘরের মাঠে শ্রেষ্ঠত্বের মুকুট ধরে রাখার মিশনে সাবিনা, ঋতুপর্ণা, চাকমারা। এর আগে চাইনিজ তাইপের বিপক্ষে স্বাগতিকদের ফিফা ফ্রেন্ডলি 2 ম্যাচের সিরিজ। প্রতিপক্ষের পাওয়ার ফুটবল সম্পর্কে কোনো ধারণা নেই বাংলাদেশের কন্যাদের, শুধু আছে ভালো খেলার আত্মবিশ্বাস। 4-2-3-1 আমরাও খেলে আসছি এবং 4-4-2 কিছু কিছু সময় খেলছি, বাট সে একটু চাচ্ছে যে ডিফেন্স লাইনটাতে হচ্ছে একটু প্লেয়ার বাড়িয়ে দিয়ে অ্যাটাকিংয়ে একটু কম্প্যাক্ট রেখে মানে টোটাল টিমের শেপটাকে ঠিক রেখেই যেন আমরা অ্যাটাকিং ডিফেন্ডিং করি। অবশ্যই তো ওদের সাথে আমরা একদম হাই প্রেস করতে পারবো না অলওয়েজ, এবং আমরা অ্যাটাকিং ফুটবলও খেলতে পারবো না। সো এটা সামঞ্জস্য যেন থাকে। ফিফা র্যাঙ্কিংয়ে চাইনিজ তাইপের অবস্থান 40তম আর বাংলাদেশ রয়েছে 140 নম্বরে। এই হিসাবে এগিয়ে অতিথিরা। ঢাকায় আবহাওয়ার সাথে মানিয়ে নেওয়াটাই বড় চ্যালেঞ্জ তাদের। 10 বছরের ব্যবধানে বাংলাদেশে এসেছি। এখানকার আবহাওয়া বেশ বদলে গেছে। ঠিক তেমনই নারীদের খেলাও অনেক পরিবর্তন হয়েছে। ওরা এখন দক্ষিণ এশিয়ার সেরা দল। র্যাঙ্কিং কোনো বিষয় নয়, শুরু থেকে শেষ পর্যন্ত যে নিয়ন্ত্রণ ধরে রাখবে সেই জিতবে। বাংলাদেশ ও চাইনিজ তাইপের নারীদের শেষ ম্যাচ হবে 3 জুন। মোহাম্মদ হাসিব, দীপ্ত স্পোর্টস, ঢাকা। এ ছিল এখনকার মতো। আমাদের পরবর্তী সংবাদ রাত 11টা। দর্শক, আরও তথ্য ও বিনোদনের খবর পেতে যুক্ত থাকুন দীপ্ত ডিজিটাল প্ল্যাটফর্মগুলোতে। ধন্যবাদ সবাইকে।